নমস্কার বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো তো সবাই? আমি ভালো আছি। আজকে তোমাদের কাছে সেই বাটা মাছের ঝাল করব বলে চলে এসেছি। আর দেখো, এই দেখো, আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু মাছটাতে কিন্তু আমি মাপ মতন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখছো, এইখানে একটু মাপ মতন একটু মৌরি দিয়েছি। এখানে একটু 5টা একটু কাজুর পিস দিয়েছি। একটু কিশমিশ দিয়ে দিলাম। কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা। এখানে বন্ধুরা একটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, 1 চামচ জিরে, গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু পোস্ত দিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব সুন্দর খেতে হবে। বেশ কিছুটা পোস্ত দিয়ে দিলাম। আর মাপ মতন একটু 1 চামচের মতন সর্ষে দিয়ে দিলাম। ব্যাস, এইবার এইটা আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। এইবার কড়াইটা তেতে গেছে, আমি কিন্তু এবারে তেলটা মাপ মতন দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে যাক। দেখো বন্ধুরা, আমার কিন্তু কড়ার তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, তেল একদম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, যেমন না ফাটে। দিয়ে এরপর আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এরপর কিন্তু মাছের রঙগুলো যাতে দেখতে সুন্দর হয়, তার জন্য কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি চতুর্দিকে। আচ্ছাই তেল ফুটে ফুটে এটা নিজেই গুলিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, 1 পিঠ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, 1 পিঠ ভাজা হয়ে গেছে। বড় বড় মাছ তো, এটাতে একটু ব্যাস 1 পিঠ উল্টে দিলাম। এবারে আস্তে আস্তে করে হোক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ, মাছ একদম ভাজা রেডি। এইবার আমি টমেটো একটা কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ, এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এতে 1 চামচ রসুন আর পেঁয়াজ বাটা। মাপ মতন একটু হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দেওয়ার দরকার নাই, যেহেতু পোস্ত টোস্ত সব রকম দিয়েছি তো। মাপ মতন নুন দিয়ে দিলাম। টক দইটা কিন্তু দিয়ে বেশ করে এর মধ্যেই নেড়ে নেব। এই যে মশলাটা পেস্ট করা আছে, এই মশলাটাই দিয়ে দিলাম। এটা বন্ধুরা দারুণ টেস্ট হয়, মানে আলাদা করে তোমাকে আর ডাল করতে হবে না। এই ঝালটা মেখেই ভাত উঠে যাবে। খুব সুন্দর খেতে হয় একদম। তোমরা করে দেখবে, দারুণ খেতে হয়। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখছো, তেল ছেড়িয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। এইবার এইটা ফুটলে বন্ধুরা আমি মাছগুলি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন করে ফুটছে, দেখো। এর মধ্যে কিন্তু আমি মাছগুলি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। মাছটার সাথে ফুটলে তবে তো মাছগুলোর ভেতরে মশলাগুলো ঢুকবে। এই দেখো, আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। আর এই বাটা মাছের এই ঝালটা এত সুন্দর খেতে লাগে না, খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে কিন্তু আর ডালের দরকারই নেই, এই মশলাগুলি দেয়া আছে, খুব টেস্ট।
আর গরম ভাতে তো একবারে জমে যাবে একদম। ঠিক আছে বন্ধুরা, আবার হলে তোমাদের সাথে শেয়ার। কাঁচা তেল একটু ছড়িয়ে দেব। মাছের ঝাল কিন্তু বন্ধুরা আমার একদম রেডি। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল একদম রেডি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এটা খুব মন দিয়ে রান্নাটা করেছি। আর মন দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর কিন্তু টেস্ট হয়, সে যে কোনো জিনিসই হোক না কেন। বন্ধুরা, বাটা মাছের ঝাল করব তোমাদের বলেছিলাম। দেখো বাটা মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। তোমরাও করবে, খুব সুন্দর লাগবে।